বাংলা ভাষায় কিছু শব্দ উচ্চারণের ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে থাকি। কি ধরনের শব্দ? যেমন গ্রীষ্ম, এই শব্দটা আমরা সবাই কম বেশি শুনেছি, কিন্তু এই শব্দটাকে অনেকে উচ্চারণ করে গ্রীষ্ম বলে। দেখেন বানানের ক্ষেত্রে কিন্তু এখানে একটা ম রয়েছে, কিন্তু এই মটা উচ্চারণ হবে না, কারণ ম ফলার জন্য আমরা বফলা মফলা এই যে এগুলোর সাথে যুক্ত যে সব শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু বানানের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করি। যদিও জফলা এবং রফলার সাথে আমাদের কিছুটা পরিচিত রয়েছে সবারই, কিন্তু মফলা বফলা লফলা এইগুলোর সাথে কিন্তু আমাদের খুব একটা পরিচয় নেই। যার কারণে অনেক শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমরা ভুল করি, বানানের ক্ষেত্রেও ভুল করি। যেমন এই মফলার অনেক সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যেমন মফলা যদি কোনো শব্দের মাঝের বর্ণের সাথে যুক্ত হয় তখন সেই শব্দটা কি হবে? দিতে হবে। একটা উদাহরণ যদি দেই, দেখেন এই যে রশ্মি, রশ্মি, এটা কিন্তু অনেকে উচ্চারণ করে রশ্মি, এটা কিন্তু একটা ভুল উচ্চারণ, এটার উচ্চারণ হবে রশ্মি। এইখানে এই মফলা যুক্ত হবার কারণে এই যে স, এটা উচ্চারণটা দিতে হচ্ছে। ঠিক একইভাবে বফলারও কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, লফলার কিছু নিয়ম রয়েছে, যেগুলো আসলে বিস্তারিত ভাবে যদি আপনারা জানেন তখন আশা করি এই ভুলগুলো হবে না। আমরা দেখেন স্বাধীন শব্দটা লিখি, স্বাধীন শব্দটা লিখছি এবং বলছি এই বটা কিন্তু কখনো উচ্চারণ করছি না, এই বটা কিন্তু একটা ব ফলা। ঠিক একইভাবে আমরা উচ্ছ্বাস বানানটা খুব ভুল করি। আমরা উচ্ছ্বাস বানানে এই বটাকে অনেক সময় লিখতে গিয়ে লিখি না, তখন আমাদের বানানটা ভুল হয়। এখানে ব ফলার কারণে চ ছর নিচে একটা ব বসছে। তো একইভাবে এগুলো আসলে অনেকগুলো নিয়ম রয়েছে, খুবই সাধারণ কিছু নিয়ম যেগুলো আসলে জানা থাকলে আমাদের এই ভুলগুলো আমরা এড়িয়ে যেতে পারবো।